হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদেরকে পোলাও রান্না করে দেখাবো। সো অনেকেই হয়তো জানো কীভাবে পোলাও রান্না করতে হয়, তাও আমি আজকে তোমাদেরকে দেখাবো। সো ফার্স্টে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, তারপর গোটা মশলা আর কিশমিশ, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ওকে, দেন আমি এটাকে একটু ভেজে তার উপরে তেজপাতা দিয়ে দিলাম আর 2টা কালো বড় এলাচ দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি, দেন আমি লবণ দিয়ে দিলাম অ্যান্ড তারপরে আমি এখানে চালটা ধুয়ে তারপর চালটা দিয়ে দিলাম। ওকে, চালটা আমি ভালো মতো ভাজা ভাজা করব, তাহলে পোলাওটা হচ্ছে ঝরঝরে হবে। যেই পরিমাণ চাল হবে তার দ্বিগুণের একটু কম পানি দিতে হবে। সাপোজ যদি দুই পট চাল হয় তাহলে 3 পট পানি হবে বা 3.5 পট পানি হবে। আমি প্রেফার করি 3 পট পানি। যদি 4 পট চাল হয় তাহলে 7 পট পানি। আই গেস তোমরা বুঝতে পেরেছো। তারপর এটা বলক আসার পরে ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে আর ঢেকে দিতে হবে। তো তারপর এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে হয়ে যাবে। তারপর মাঝখানে একবার উল্টে পাল্টে দিলে ভালো হবে। সো আমি এখন এটাকে উল্টে পাল্টে দিচ্ছি পোলাওটাকে। সো চাইলে তারপর ঢেকে রেখে কিছুক্ষণ পর এটা নামিয়ে ফেললে এরকম একটা সাদা পোলাও হবে। যদি তোমরা আমার মতো কালারফুল পোলাও পছন্দ করো তাহলে উপরে একটু তোমরা ফুড কালার দিয়ে দিতে পারো। অ্যান্ড দেন তোমরা যদি একটু ফ্লেভারফুল চাও তাহলে একটু কেওড়া জল এবং একটু গোলাপ জল দিয়ে দিতে পারো। একটু বলতে এটা আসলে পরিমাণের উপর ডিপেন্ড করে। তো যদি কম পোলাও হয় সেক্ষেত্রে লাইক 1/2 টিস্পুন দিলেও হবে। যদি একটু বেশি হয় তাহলে ইচ 1 টিস্পুন দিলেও হবে। লাইক 1 টিস্পুন কেওড়া ওয়াটার, 1 টিস্পুন রোজ ওয়াটার। সো এইভাবে দিলেও হবে। অ্যান্ড সবার শেষে আমি কীভাবে তোমরা দেখলে যে পোলাওটাকে আমি একদম মিশিয়ে ফেলেছি, তো কালারটা খুব সুন্দরভাবে স্প্রেড হয়েছে। দেন আমি ওপরে দিয়ে দিলাম বেরেস্তা। সো দ্যাটস অল, আমার পোলাওটা হয়ে গিয়েছে। সো তোমরা যারা এরকম সুন্দর শাহি একটা ফ্লেভারফুল পোলাও রান্না করতে চাও তোমরা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।